আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জবানবন্দিতে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। এদিকে ফেসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে আছে বলছেন তারেক রহমান। আর থাকছে, এমন কিছু করবেন না আবার যেন গণতন্ত্র ব্যাহত হয়, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষ জানিয়ে দেব, কুমিল্লায় বিএনপি ও এনসিপি সমর্থকদের ভেতরে তুমুল সংঘর্ষ, হতাহত বহু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 2018 সালের নির্বাচনের রাতে বাক্সে 50% ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। পরে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় চলতি বছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। এসব কার্যক্রমে অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত। তিনি আরও বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও আমাকে সব কিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমানের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দি রাখে থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময়ে পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলনের দমনে পরিকল্পনা হতো প্রতি রাতে বৈঠকে। উল্লেখ্য, 5 আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ফ্যাসিবাদীরা অপশক্তি রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে রয়েছে। এজন্য সবাইকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার 30 জুলাই আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে রয়েছে। অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে এ বিষয়ে সবাই, বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভার আশুলিয়া শ্রমিকদের উপর গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, এমন নির্মমতা কার বলার নৃশংসতাকেও হার মানিয়েছে। তিনি বলেন, গত বছর জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সরাসরি শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেনি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানা শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক, রেস্তোরাঁ কর্মী, রিক্সা চালক কেন সেদিন রাস্তায় নেমে এসেছিলেন? কারণ একটা, সেদিন ফ্যাসিস্ট যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে কেউ তাদেরকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে পারবে না, কোনো ন্যায্য দাবি আদায় হবে না। এ কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিটি নাগরিক যাতে নিজের কথা বলতে পারেন, নিজের ভোট যাতে নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন বা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। এই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হলো নির্বাচন। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি অবাধ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয়। আমি বিশ্বাস করি, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে
নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এতে জনগণের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি সরকারের জবাবদিহিতার জায়গা তৈরি হবে। তিনি বলেন, রাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র, রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছু শক্তিশালী বা টেকসই করা সম্ভব নয়। নাগরিক রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র, রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। পাশাপাশি দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে পারবে না। জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ে তুলতে চায়। এদিকে এমন কিছু করবেন না আবার যেন গণতন্ত্র ব্যাহত হয়। ছোটোখাটো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিবাদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আজকে অনেক রকম কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হবেই, গণতন্ত্রে সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। এমন অবস্থা তৈরি করবে না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। বুধবার 30শে জুলাই বিকেলে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, আসুন আমরা অতি দ্রুত আমাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলি, গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। বিএনপি মহাসচিব বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা শহীদ পরিবারের এক সদস্য যে অভিযোগ করেছেন সে অভিযোগ আমাদের শুনতে হতো না। আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এজন্য একটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি আয়োজন করেছেন এবং এতে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব। তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পুরানোর স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থান 2024 নারকীয় আশুলিয়া স্মরণে এই প্রতিবাদ সমাবেশ হয়। গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পূর্বক্ষণে 5 আগস্ট আশুলিয়া পুলিশের গুলিতে নিহতদের লাশ ব্যানে করে পুড়িয়ে ফেলা হয়। এ দিনটিতে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা স্মরণে বিএনপি এই স্মরণসভার আয়োজন করে। আমি হতবাক হয়ে গেছি, এই দৃশ্য দেখা যায় না। মির্জা ফখরুল বলেন, আমি আজকে হতবাক হয়ে গেছি, এই দৃশ্য দেখা যায় না। আমরা কোনো দেশে আছি, একমাত্র মুসলিনি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার গ্যাস চেম্বারে মানুষকে হত্যা করেছিল। আজকে দেখলাম আমাদের দেশে হাসিনা ছাত্রদের পুড়িয়ে মেরেছে। বিএনপি মহাসচিব বলেন, এখানে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের বক্তব্যের পর বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না। আজকে সেটা নয়, আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে। আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের ছেলেদের পুড়িয়ে মারি।